হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আর আজ সকাল থেকেই একটি নিউজ প্রচণ্ড পরিমাণে ভাইরাল হতে চলেছে বা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। কি সেটা ভাবছো? থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো, গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025 রিক্রুটমেন্ট নিয়ে এবং ফর্ম ফিল আপ নিয়ে একটি পেপারের প্রতিবেদন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে এবং যথেষ্ট ভাইরাল হয়ে গেছে। আশা করি তুমিও সেটা দেখেছো। না দেখলে কোনো অসুবিধা নেই, এখনই আমি তোমাদের সেই প্রতিবেদনটিকেই সামনে আনবো। এই প্রতিবেদন থেকে দুটো জিনিস দেখা গেছে। সেটি কি? এক হচ্ছে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম প্যাটার্ন বা এক্সাম মানে হচ্ছে পরীক্ষার নতুন কিছু অ্যাড হচ্ছে নাম্বার, এবং 2 নম্বর হচ্ছে নোটিফিকেশন আসছে কবে। এই দুটো বিষয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে। কথা না বাড়িয়ে সরাসরি প্রসঙ্গতে যাব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে অনুরোধ করব, তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে, যাতে তারাও এই নিউজটা জেনে পড়াশোনাটা অন্তত শুরু করে দিতে পারে তাড়াতাড়ি করে। তো চলো স্টার্ট, দেখে নি কি আছে। এই হচ্ছে প্রতিবেদন। কি বলেছে এই প্রতিবেদনটা? কোথাকার? একদম দেখতেই পাচ্ছ, আজকালের প্রতিবেদন, আজকাল পেপারে বেরিয়েছে। হেডলাইন কি দিয়েছে? খুব সুন্দর হেডলাইন দিয়েছে যে শিক্ষাকর্মীদের নিয়োগের বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকছে 10 নম্বর। এই যে বিষয়টা এখানে কেন বলা হয়েছে, এবং এই নিউজগুলো তোমরা আপাতত দেখতে পাচ্ছ না, আশা করি কোনো ব্যাপার না, তারও ব্যবস্থা আমি করেছি। কারণ পুরো নিউজ না বললে, কেন এটা হয়েছে না বললে কিছুই বুঝতে পারবে না। তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখে যেও। দেখো, সবার আগে আমাদের এটাও একটা পেপার কাটিং, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির টোটাল ভ্যাকেন্সি দেখানো হয়েছিল 2989টি, আর গ্রুপ ডির ক্ষেত্রে 5488টি। তো এবার কি বলা হয়েছে, এই বিষয়টি পেপারের হেডলাইনে আজকে এসেছে, শিক্ষাকর্মীদের নিয়োগের বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকছে 10 নম্বর। এটা কেন হয়েছে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। 2016 সালে যখন প্যানেলটি ক্যান্সেল হয়ে গেল, আর এই প্যানেলটি ক্যান্সেল হয়ে যাবার পর যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকেও যখন পরীক্ষায় বসতে হচ্ছে, তাহলে তাদেরকেও কিছু এক্সট্রা ফেসিলিটি দিতে হবে। আর সেই এক্সট্রা ফেসিলিটিরই এক্সাম্পল হচ্ছে এই বরাদ্দ 10 নম্বর। এই 10 নম্বরটা শুধুমাত্র যে গ্রুপ সি গ্রুপ ডির জন্যই প্রযোজ্য হবে এটা নয়, এটা কিন্তু এসএলএসটি 9, 10, 11, 12 এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে। এবং এই যে 10 নম্বর, এটা পাওয়া যাবে কিভাবে? এটা হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। এবার যতদিন বা যত বছর সে কাজ করেছে সেই বছর ইনটু 2 করে নেওয়া হবে। 1 বছর হলে 2, 2 বছর হলে 4, সর্বোচ্চ 5 বছর হলে যদি সে কর্মরত থাকে তাহলে সে কিন্তু 10 নম্বর করে পাবে। আর এই 10 নম্বরই তাদেরকে কিন্তু অন্যান্য পরীক্ষার্থীর থেকে অনেকটাই এগিয়ে রাখবে। কারণ কম্পিটিটিভ এক্সামে আমরা প্রত্যেকেই জানি যে 0.1 মার্কস বা 1 মার্কস এটা কিন্তু বিশাল বড় ডিফারেন্সিয়েট তৈরি করে ফার্স্ট ক্যান্ডিডেটের সঙ্গে সেকেন্ড ক্যান্ডিডেটের, এতটাই কিন্তু ডিফারেন্সিয়েট করে। আর তার সেখানে 10 নম্বর, বুঝতেই পারছো, একটা বিশাল অঙ্কের জায়গা কিন্তু নিয়ে নেবে। তাই কিছুদিনও বলবো না, এই 1-2 দিন আগে বা একদিন আগেই সম্ভবত আমরা বলেছিলাম, কি বলেছিলাম, দেখিয়েছিলাম যে এই যে ডব্লিউবি, এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির কোনো ভ্যাকেন্সি বা নোটিফিকেশন আসছে না। এই নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত হয়েছিলাম এবং প্রত্যেকে হাল ছেড়ে দেওয়ার উপক্রম আমাদের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু তারপরেই যখন বিকেলের এই খবরটা আমরা পেলাম, যেখানে রাজ্যকে অবমাননার দায় দেওয়া হচ্ছে যে সে সুপ্রিম কোর্টের অর্ডারের মান্যতা দেয়নি, যদি মান্যতা দিত তাহলে এসএলএসটির সঙ্গে সঙ্গেই গ্রুপ সি গ্রুপ ডির নতুন নোটিফিকেশনও জারি করত, বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে নিয়মাবলীও জারি করতে পারত। কিন্তু রাজ্য সেটা করেনি। তাই বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন নোটিফিকেশন
এবং কমপ্লিট একটা গাইডলাইন এটা কিন্তু পাবলিশ করতেই হবে। আর যদি না করে তাহলে রাজ্যের এগেনস্টে আবার কিন্তু কেস হতে চলেছে। সেই রকম নিউজ কিন্তু আমরা সমস্ত খবরের চ্যানেলগুলোতে পেয়েছি। ফলে তড়িঘড়িভাবে রাজ্য সরকার কিন্তু নড়ে চড়ে বসেছে। যার একটা উদাহরণ দিই, গতকাল বিকেল বেলায় আমরা দেখলাম 2022-এর WBCS এর গ্রুপ এ এবং গ্রুপ বির রেজাল্ট আউট হয়ে গেছে, একদম ফাইনাল রেজাল্ট। এবার জয়েনিং করবে তারা। কিছুদিন আগে আমরা আরো কিছু শুনলাম, মানে রাজ্য সরকারের তরফ থেকে আসতে শুরু করেছে। তো সেই হিসাবে এই যারা যারা ভাবছো যে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আদৌ আসবে কিনা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, ভাই নোটিফিকেশন তো আনতে হবেই। কারণ আমি বারবার বলছি যে শিক্ষক বা শিক্ষিকারা যারা এখনো স্কুলে যাচ্ছেন, 2016 সালের ক্যান্ডিডেট যারা ছিলেন, তারা 31শে ডিসেম্বর পর্যন্তই স্কুল করতে পারবেন। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী যাদের প্যানেল ক্যান্সেল হয়েছে, তাদের কিন্তু স্কুলে যাওয়ার কোনো অনুমতি নেই। সুতরাং তারা স্কুলে যাচ্ছেন না। ফলে 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না করলে স্কুলগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী থাকবে না, বা কর্মীর যথেষ্ট অভাব কিন্তু পাওয়া যাবে। সুতরাং কর্মী ছাড়া স্কুল চালানো মোটেও সম্ভব নয়। সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে রাজ্য সরকারকে তড়িঘড়িভাবে রিক্রুটমেন্ট কিন্তু করা উচিত বা করতেই হবে। তো কি প্রতিবেদনে আছে একবার দেখি। আমার কথা তো শুধু বললে হবে না, প্রতিবেদনটা দেখি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। মূল প্রতিবেদনটাকে আমি ছোট করে কেটে তোমাদের সামনে নিয়ে এসেছি। কি বলছে আজকালের প্রতিবেদন? স্কুল শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতেও অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ রাখা হবে খুব শিগগিরই, হয়তো আগামী সপ্তাহেই। বোঝাই গেছে, কারণ এই সপ্তাহে এখন অলরেডি ঈদের ছুটি পড়ে গেছে। আজকে ঈদের ছুটি, আগামীকাল ঈদের ছুটি, রবিবার এমনি ছুটি আছে, হলিডে। সুতরাং সোমবার থেকে আবার ওয়ার্কিং ডে। সুতরাং আমাদের নেক্সট বিজ্ঞপ্তি, গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি কিন্তু দেখো লেখাই আছে, আগামী সপ্তাহে শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। একদম স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে। দেখতে পাচ্ছ এই লেখাটা কিন্তু আমার নয়, আমি কিন্তু লিখে আনিনি, এটা আজকালের প্রতিবেদন। এবং এতে আমরা এই বিষয়টিকে দেখতে পাচ্ছি। আর কি বলেছে? বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে এমনটাই জানা গেছে। মানে স্কুল শিক্ষা দপ্তর কিন্তু অলরেডি বলে দিয়েছে। যারা এখনো ভাবছো গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আসবে কিনা, বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তাদের নিজস্ব মন্তব্য প্রকাশ করছেন। কিন্তু এখানে আমি কোনো নিজের মন্তব্য নয়, এখানে সরাসরি সরকারের বিজ্ঞপ্তি বা সরাসরি দপ্তর যা যা বলেছে, এবং যেটি আমাদের পেপার পাবলিশ করেছে, আমাদের বিভিন্ন পেপারগুলো, তার মধ্যে একটি পেপার আজকালের প্রতিবেদন থেকে তোমাদের সামনে তুলে আনছি আমি। তাতে এখানে বলা হয়েছে আগামী সপ্তাহে শিক্ষাকর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি করবে, এটা স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ইতিমধ্যেই নবম দশম মিলিয়ে এবং একাদশ দ্বাদশ মিলিয়ে 35,726টি শূন্যপদ নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি ও নতুন নিয়োগ বিধি প্রকাশ করেছে কমিশন। কিন্তু শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। এদিন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, এই বৈঠকেই তাদের জানানো হয়েছে আগামী সপ্তাহে তাদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি। সরকারের পক্ষ থেকে এই চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সম্প্রতি এই ভাতা দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এদিনের বৈঠকে তাদের আশ্বাস দেওয়া হয় এই মামলা তাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না। আইন মেনেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাকর্মীদের পক্ষে সুজয় সর্দার বলেন, আমরা এখনো চাই আইনি পথেই সরকার তাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিক, কারণ এত বছর পর পরীক্ষা হতে চলছে, ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো লেখা আছে। তো এইগুলো আমি আর পড়লাম না, কারণ এইগুলো তোমাদের দরকার নেই। এখান থেকে আমরা পরিষ্কার বুঝে গেলাম যে আগামী সপ্তাহে আমাদের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এবার তোমাদের তো ভাই পড়তে হবে, পড়াশুনো তো শুরু করতে হবে, না হলে পারবে তো 3 মাসে সমস্ত কিছু রেডি করতে? পারবে তো? 60 নম্বর তুমি দেখছো, হয়তো যারা গ্রুপ সি পরীক্ষা দেবে তারা 60 নম্বর দেখবে। 60 নম্বর তো পেরেই যাব। 15 নম্বর জিকে, 15 নম্বর সিএ, 15 নম্বর ম্যাথ, 15 নম্বর ইংলিশ, ও পেরে যাব। এত সোজা নয়, কারণ এই পরীক্ষাটা যথেষ্ট কম্পিটিশন হতে চলেছে। আর যারা গ্রুপ ডি দিচ্ছ তারা ভাবছো 45 নম্বরের পরীক্ষা, ও তো হাসতে হাসতে দিতে পারবো। এতটা সোজা নয়।
তাই একটু পড়ো। এই 3 মাসের পড়া তোমার 60 বছর বয়স পর্যন্ত তোমাকে নিশ্চিত ভবিষ্যৎ দেবে। কারণ এই প্রসেসটা হয়ে যাবার পর হারগিজ তোমার চাকরি আর যাবে না। কেন? কারণ এবার তোমরা হয়তো খবরের কাগজ পড়েছো, বলা হয়েছে এবার প্রত্যেকটি ডকুমেন্ট 3 বারেরও বেশি যাচাই করার কথা বলা হচ্ছে, মানে একাধিকবার যাচাই হবে তোমার, তারপরেই তোমার কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। মানে নিয়োগ প্রক্রিয়ায় একেবারে স্বচ্ছতা অবলম্বন করেই পরীক্ষা হবে, না হলে সুপ্রিম কোর্টের কাছে আবার কিন্তু সবকিছু দেখাতেই হবে। সুতরাং রাজ্য সরকারের তরফ থেকে বা যারা এইরকম বাজে কাজগুলো করে থাকেন, যারা যোগ্য প্রার্থীদের সরিয়ে দিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করান, তাদের কিন্তু প্রাধান্য এইবার পরীক্ষায় অন্তত দেখা যাবে না বলে আমাদের মনে হচ্ছে, কারণ সেরকমভাবেই প্রকাশিত হয়েছে। তাই এই 3টে মাস একটু পড়াশোনা করো। ফ্রি ক্লাস আমাদের চ্যানেলেই হচ্ছে। আমার ক্লাস হিস্ট্রি এবং পলিটি সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টায় হচ্ছে। প্রত্যেক দিন সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি ক্লাস হচ্ছে। বিকেল 3টে স্ট্যাটিক জিকের ক্লাস হচ্ছে। বিকেল 5টাতে ইংরেজির ক্লাস হচ্ছে। আর শনিবার সকাল 10টায় হচ্ছে তোমাদের ম্যাথের ক্লাস। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এই আগামী সোমবার মানে 9 তারিখ তোমাদের 10 ঘন্টার পুরো ম্যারাথন ক্লাস দেওয়া হয়েছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তাই তোমাদের মধ্যে যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ তাদের আর কোনো চিন্তা নেই, অন্তত সোমবারে ফ্রি ক্লাসটিকে করো। আর যারা আমাদের পেড ব্যাচে আসছো, আর কিছু সিটি হয়তো আমাদের বাকি আছে এই ব্যাচটার ক্ষেত্রে, তারপরে আবার তাদেরকে ওয়েট করতে হবে নতুন ব্যাচে অ্যাডমিশন নেবার জন্য। সেটা হচ্ছে 10 তারিখ থেকে আমাদের কিন্তু এই ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে। আর এই ব্যাচটাতে তোমরা কি কি পাবে, একদম এখানে স্টাডি প্ল্যান আমি খুলে রেখেছি। সেখানে স্পেশাল ক্লাস মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ শান্তনু স্যার, ইনি কিন্তু নবান্নতে পোস্টিং, ইনি আমাদের বিভিন্ন কোর্সের সঙ্গে জড়িত, আমাদের এখানে তিনি স্বেচ্ছায় পড়ান। তো সেই হিসাবে তিনি কিন্তু তার মূল্যবান টিপস, কিভাবে পরীক্ষা ক্র্যাক করতে হবে, কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেরকম একটা সাজেস্টিভ বেস্ট জায়গা তিনি কিন্তু তৈরি করে দেবেন তোমাদের এই ব্যাচে। আমাদের ব্যাচে সিএ, তারপরে ইংলিশ, জিওগ্রাফি, জিকে, ইকোনমিক্স, হিস্ট্রি, ম্যাথ, পলিটি প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারাই ক্লাস আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, যারা গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ তাদের 25 নম্বরের কিন্তু কম্পিউটার আছে, তাই না? তাহলে এই কম্পিউটারটা শিখবে কোথায়? এর জন্য আমাদের এই ব্যাচে যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের গোটা একটা কম্পিউটার কোর্স ফ্রিতে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, একটা টাইপিং এর কোর্সও ফ্রিতে দেওয়া হচ্ছে। অনেকে ভাবতে পারো স্যার ফ্রিতে তো কিছু হয় না। সত্যি কথা, এটা ফ্রিতে কেন? কারণ এই ব্যাচটা যখন বেরিয়েছিল বা ওপেন হয়েছিল অ্যাডমিশন, তখন এই দুটো কোর্স ছিল না, ব্যাচের প্রাইস একই ছিল কিন্তু। তাই যখন পরবর্তীকালে এই দুটো যুক্ত হলো এবং সবাইকে দিয়ে দেওয়া হলো, যারা আগে পায়নি তাদেরকেও দিয়ে দেওয়া হলো, সেই হিসাবে এটা সত্যি ফ্রি দুটো কোর্স, একটা কম্পিউটার কোর্স এবং একটা টাইপিং এর কোর্স তোমাদের অ্যাবসলিউটলি ফ্রিতে দেওয়া হচ্ছে। দাম কত জানো? দাম হচ্ছে, যদি তুমি এই কোডটাকে ইউজ করো, কোড কি? এটা ডিসকাউন্ট কুপন কোড Y368, এটা তোমার ডিসকাউন্ট কুপন কোড। আর এই কোডটা ইউজ করলে তুমি কততে পাবে? তুমি পাবে হচ্ছে এই ব্যাচটার দাম 1154 মাত্র 54 টাকায়। তাহলে ভাবো তো, 1154 টাকায় তুমি পুরো ব্যাচটা কিন্তু পেয়ে যাচ্ছ, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং ভর্তির সঙ্গে সঙ্গে 22টি ইবুক তুমি কিন্তু পেয়ে যাবে। তাই দেরি না করে, আজকে তো 6 তারিখ হয়েই গেল, আর বাকি আছে কদিন? বাকি আছে মাত্র 4 দিন, অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে এই ব্যাচটার কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তাই যারা যারা এবছর পরীক্ষা দিচ্ছ, আশেপাশে কোনো কিছু চিন্তা না করে সরাসরি ব্যাচে আসো, 3 মাস ভালো করে পড়ো। আমরা যেভাবে বলি, আমাদের সাজেশন অনুসারে তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাও, আগামী 3 মাস ধরে তুমি তোমার জায়গা তৈরি করে নিতে পারবে। ঠিক আছে? তো যারা যারা ভর্তি হতে চাও ডিরেক্টলি কল করে নাও, নাম্বারটা লিখে নাও 8013492626। আরেকবার বলছি, লিখে নাও 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নিও যারা ভর্তি হতে চাইছো। ক্লিয়ার? কিভাবে ভর্তি হবে? নিজেও ভর্তি হতে পারো। ভর্তির জন্য প্রসেসটা একবার আমি বলে দিই। প্রথমে Adda247 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তোমরা স্টেট এক্সাম চুজ করে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নাও।
করার পরে ফোনের ল্যাঙ্গুয়েজ দেখবে এসেছে অটোমেটিক, হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ, যেটা তোমার প্রয়োজন তুমি সেটা নিয়ে নাও। নেওয়ার পরে তুমি দেখতে পাবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে, যেখানে হোম, কমিউনিটি, মাই কন্টেন্ট এবং স্টোর বা দোকান অপশান আছে। তোমাকে স্টোর অপশানে ক্লিক করে এই পেজে আসতে হবে। এই পেজে কি আছে দেখতে পাচ্ছ, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম আর ভিউ অল। এই ভিউ অলে তোমাকে ক্লিক করতে হবে। করলেই তুমি SLST বলে একটি গোল লোগো পাবে, WB SLST। সেখানে ক্লিক করলেই তুমি SLSTর একাধিক ব্যাগ পাবে এবং তোমাকে সেখান থেকে এই যে WB SSC ব্যাচটা দেখতে পাচ্ছ, ওই ব্যাচটা দেখার পরে ক্লিক করবে। ক্লিক করলে ওপেন হয়ে গেল। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখবে জুন 20 কুপন অ্যাপ্লাইড বলে সবুজ রঙের বক্স আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে অ্যাভেলেবেল অফার্স আর এন্টার কুপন কোড বলে খালি জায়গা এসছে, সেখানে তোমাকে লিখতে হবে Y368, লেখার পর এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তাহলেই তুমি কিন্তু ব্যাচটা কত দামে দেখতে পাচ্ছ, 1154 টাকায়। এবার রুটিনটা দেখে নাও। অনেকে ভাবো রুটিনটা স্যার কোথায় পাবো। এই অ্যাবাউট কোর্স, এটাকে ডান দিক থেকে বাঁ দিকে যখনই টানবে দেখবে স্টাডি প্ল্যান আছে, সেখানে ক্লিক করলে আমাদের যত স্টাডি প্ল্যান আছে সমস্ত রুটিন তোমার কাছে খুলে যাবে। এবার প্রত্যেকটাতে হেয়ারে ক্লিক করলেই তার স্টাডি প্ল্যান খুলবে। এবার ব্যাচটা কিনবো কিভাবে, এই যে বাই নাও অপশনটা দেখছো, এই বাই নাও অপশনে তোমাকে ক্লিক করতে হবে। তারপরে ইউপিআইতে গিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে। যদি তোমার ইউপিআই না থাকে কি করবে, যে তোমার ইউপিআই দেবে বা নাম্বারটি দেবে তার ইউপিআই আইডিটা এখানে বসাও। যদি তোমার না থাকে দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলেই দেখবে তার কাছে অলরেডি মেসেজ চলে গেছে, সে পেমেন্ট করে দিলেই তোমার পেমেন্ট হয়ে গেল। আর যদি এইগুলোর কোনো কিছু না থাকে, কোনো হ্যাপা নেওয়ার দরকার নেই, ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য। নাম্বারটা লিখে নাও 8013492626 নাম্বারে, ঠিক আছে? তাহলে আর চিন্তা ভাবনা ছেড়ে দাও, 3 মাস পড়াশোনা করো, ব্যাচে ভর্তি হয়ে একদম আগামী সপ্তাহতেই আশা রাখি আমরা নোটিফিকেশন দেখতে পাবো এবং আমরা কিন্তু জোর কদমে পড়া চালিয়ে যাব, কারণ দীর্ঘ 9 বছর পর কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে। ওকে, তো চলো সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব রেখো, যাতে নতুন অ্যানাউন্সমেন্ট এলেই, নোটিফিকেশন এলেই, যখনই আমরা ভিডিওটা করব তোমার কাছে যাতে তৎক্ষণাৎ তার নোটিফিকেশন চলে যায়। তাই অবশ্যই লাইক শেয়ারের পাশাপাশি চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ প্রত্যেককে, সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও। টাটা।